বন্ধুরা দেখো, আমাদের ছাদে পুঁইশাকের গাছ হয়েছে, লাল পুঁইশাকের গাছ। আমি প্রতি বছরই টবে পুঁইশাকের গাছ লাগাই, এবারও লাগিয়েছি। তবে প্রচণ্ড গরমের জন্য গাছগুলো বেশি বড় হচ্ছে না, তাই ডগাগুলো একটু কেটে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি বড় হবে। বড় বড় পাতাগুলো একটু তুলে নিয়েছি। আজকে পুঁইশাক রান্না করব, তাই পুঁইশাকের ডগাগুলো কেটে নিয়েছি এবং ডগাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আজকে নিরামিষ পুঁইশাকের তরকারি রান্না করব। তার সঙ্গে অন্যান্য কিছু সবজি নিয়েছি। ঘরে যা যা সবজি ছিল, বেগুন, রাঙা আলু, মিষ্টি কুমড়ো, সজনে ডাঁটা এবং আলু নিয়েছি। সব একসাথে মিশিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে, এবং তার সঙ্গে যদি ডাল থাকে তাহলে তো আরও বেশি ভালো লাগে। আমি কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, একটু পাঁচফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়ন ভাজা ভাজা হয়ে গেলে আমি সবজি দিয়ে দেব। আমি একটু সবজি দিয়ে দিয়েছি। সবজি আগে একটু সেদ্ধ করে নিতে হবে। একটু লবণ দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব এবং ভালো করে মিশিয়ে দিয়ে সবজিটাকে একটু সেদ্ধ করে নেব। তারপরে পুঁইশাক দিয়ে দেব। সবজি ভালো করে একটু মিশিয়ে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেব, যাতে সবজি ভালো সেদ্ধ হয়ে যায়। একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছি। 5 মিনিট পরে ঢাকা চাপা খুলে দিয়েছি এবং তার সঙ্গে আমি পুঁইশাক দিয়ে দিয়েছি। এবার পুঁইশাক ভালো করে সবজির সাথে একটু মিশিয়ে নেব। একটু ভালো করে মিশিয়ে নিলে সবজি ভালো করে সেদ্ধ হয়ে যাবে। পুঁইশাকের ডাঁটাগুলো একটু শক্ত হয়, ভালো করে মিশিয়ে নিলে সেদ্ধ হয়ে যাবে। তার সঙ্গে আমি অন্যান্য মশলা দিয়ে দেব। একটু কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে সবজির তরকারি বেশ ভালো হয়, এই গরমে কাঁচা লঙ্কা খাওয়া বেশ ভালো। তার সঙ্গে মশলা অ্যাড করেছি জিরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবং মশলা ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে দেব, যাতে পুঁইশাকের ডাঁটাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিটের মতো মিডিয়াম আছে একটু রান্না করে নিতে হবে, এবং ডাঁটাগুলো তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবং ডাঁটাগুলো যেন শক্ত না থাকে, একটু নাড়াচাড়া করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু বাটি ধোয়া জল দিয়েছি, যাতে পুঁইশাকের ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যায় এবং মাখা মাখা হয় তরকারিটা। একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং নামানোর আগে একটু মিষ্টি দিয়েছি। নিরামিষ তরকারি একটু মিষ্টি দিলে বেশ ভালোই লাগে। এভাবে রান্না করলে ছোটো বড়ো সবাই খেতে পারবে ভালো, এবং খেতেও বেশ লাগে। এবং আমি বাড়ির গাছে পুঁইশাকের ডাঁটা রান্না করেছি, খুব ভালো হয়েছে খেতে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।